আপনার ফোনে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগইন আছে, কিন্তু এখন দুঃখের বিষয় হচ্ছে আপনি সেই ফেসবুক অ্যাকাউন্টটি কোন নাম্বার দিয়ে, কোন জিমেল অ্যাকাউন্ট দিয়ে খুলেছেন সেটা আপনার মনে নাই, এবং কোন পাসওয়ার্ডটিও দিয়েছেন সেটাও আপনার মনে নাই। সো গাইস, চিন্তা করার কোনো দরকার নেই। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার লগইন করা ফেসবুক অ্যাকাউন্টের সেই অ্যাকাউন্টটা আপনি কোন নাম্বার দিয়ে খুলেছেন কিংবা কোন জিমেল অ্যাকাউন্ট দিয়ে খুলেছেন, সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আপনি কিভাবে বের করবেন, বিস্তারিত সকল কিছু আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। সো সেজন্য এই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন, এবং পাশাপাশি ভিডিওটি আপনি নিজে দেখেন এবং অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ওকে, সো গাইস, এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল এখান থেকে আপনি আপনার ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করবেন। দেন এখান থেকে থ্রি লাইন মেনু এই অপশনে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে সেটিংসের এই অপশনে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখেন সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার, দেন এই অপশনে ক্লিক করে দিবেন। এরপর একটা স্ক্রল করবেন, স্ক্রল করার পর এই যে দেখেন পার্সোনাল ডিটেলস এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করার পর আপনি এখান থেকে এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন আপনি কোন জিমেল অ্যাকাউন্ট দিয়ে অথবা কোন নাম্বার দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনি খুলেছেন সেগুলো আপনি এখানে দেখতে পাবেন, এবং এগুলো দেখে আপনি শিওর হয়ে নেবেন আপনার কোন জিমেল অ্যাকাউন্ট কোন নাম্বার দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনি খুলেছেন। ঠিক আছে, সো আশা করি ভিডিওর এই পর্যন্ত আমি আপনাদেরকে দেখাতে পেরেছি আপনারা কিভাবে চেক করবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কোন নাম্বার কোন জিমেল অ্যাকাউন্ট দিয়ে খুলেছেন। এরপর পাসওয়ার্ডটি বের করার জন্য আপনারা এখান থেকে ব্যাক অপশনে ক্লিক করবেন। ব্যাক অপশনে ক্লিক করার পর এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশনে ক্লিক করবেন একই সেটিংসে এসে। ঠিক আছে, এই অপশনে ক্লিক করার পর এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ড এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করার পর আপনার ফেসবুক অ্যাকাউন্টটা যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সাথে কানেক্টেড থাকে তাহলে এরকম দেখাবে, যদি কানেক্টেড না থাকে শুধুমাত্র ফেসবুক অ্যাকাউন্টটা দেখাবে। সো এখান থেকে আপনারা ফেসবুক অ্যাকাউন্টটাকে সিলেক্টেড করে নেবেন। ঠিক আছে, তারপর দেখেন কারেন্ট পাসওয়ার্ড। সো আপনার তো পাসওয়ার্ড মনে নাই, অর্থাৎ বর্তমান পাসওয়ার্ড দিতে বলতেছে। সো আপনার তো পাসওয়ার্ড মনে নাই, আপনি কোন পাসওয়ার্ড দিয়েছেন আপনার মনে নাই। তারপর দেখেন নিউ পাসওয়ার্ড দিতে বলতেছে, এবং দেখেন রিটাইপ নিউ পাসওয়ার্ড দিতে বলতেছে। সো আমরা কি করব, এখান থেকে ফরগটেন ইউর পাসওয়ার্ড এই অপশনে ক্লিক করে দিব। এই অপশনে ক্লিক করার পর এই যে এখানে দেখেন আপনার যে জিমেল অ্যাকাউন্টটা আপনি ওখানে দেখেছেন, আপনার যে নাম্বার দিয়ে যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনার অ্যাকাউন্টটা আপনি খুলেছেন সেই নাম্বার কিংবা সেই জিমেল অ্যাকাউন্টটা এখানে দেখাবে। দেখেন আমার ক্ষেত্রে কিন্তু দেখাচ্ছে যে দেখেন ফার্স্ট ওয়ার্ড দেখাচ্ছে এবং দেখেন লাস্ট ডিজিট দেখাচ্ছে। সো এটা কিন্তু ওই জিমেল অ্যাকাউন্টটা, যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে একটু আগে চেক করেছিলাম আমার ফেসবুক অ্যাকাউন্টটা আমি খুলেছিলাম সেই জিমেল অ্যাকাউন্টটা। ঠিক আছে, সো আপনারা এখান থেকে সেই জিমেল অ্যাকাউন্টটা কিংবা সেই নাম্বারটাকে সিলেক্টেড করবেন, দেন কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। এবং কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আপনার যে জিমেল অ্যাকাউন্ট আপনি সিলেক্টেড করেছেন, যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্ট আপনি খুলেছেন চেক করেছিলেন, সেই জিমেল অ্যাকাউন্টটা আপনার ফোনে অবশ্যই লগ ইন থাকতে হবে, অথবা সেই নাম্বারটা আপনার ফোনে অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে। সো এখান থেকে দেখেন আমি জিমেলের অ্যাপসটাকে ওপেন করলাম, এবং দেখেন আমার এই জিমেলে কিন্তু ফেসবুকের তরফ থেকে একটি 8 ডিজিটের ওটিপি কোড দিয়ে দিবে। দেখেন আশা করি দিয়ে দিয়েছে। এই যে দেখেন ফেসবুকের তরফ থেকে কিন্তু আমাকে একটি 6 ডিজিটের ওটিপি কোড দেওয়া হয়েছে। সো আমি কি করব, এখন এই ওটিপি কোডটা এখান থেকে কপি করব। এই যে দেখেন কপি করলাম 8 ডিজিটের, ঠিক আছে, 8 ডিজিটের কোডটাকে আমি কপি করলাম, দেন এখানে এসে পেস্ট করে দিব, এবং কোডটাকে আমি পেস্ট করে দিলাম, দেন এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলাম। সো একইভাবে আমি আপনাদেরকে জিমেলের মাধ্যমে দেখালাম। সো সেম প্রসেসে আপনি নাম্বার দিয়ে করতে পারবেন। যদি আপনার নাম্বার দেখায় আপনি সেম প্রসেসে নাম্বারটা সিলেক্টেড করবেন, আপনার হোয়াটসঅ্যাপে কিংবা আপনার মেসেজের যে অ্যাপসটা আছে সেখানে ফেসবুকের তরফ থেকে ওই সিমে ওই অ্যাক্টিভ নাম্বারে একটি 8 ডিজিটের ওটিপি কোড দিবে, সেই ওটিপি কোডটা আপনাকে দিয়ে দিতে হবে। দেন কন্টিনিউ অপশনে ক্লিক করলে নতুন পাসওয়ার্ড দেওয়ার অপশন দেখাবে। দেন আমরা এখানে একটি স্ট্রং থেকে একটা কঠিন একটা পাসওয়ার্ড দিয়ে দিব, যে পাসওয়ার্ডটি অন্য কেউ জানতে পারবে না। এবং আমার মনে রাখার ক্ষেত্রে, আপনার মনে রাখার ক্ষেত্রে সেই পাসওয়ার্ডটি আমরা কোনো জায়গায় লিখে রাখবো, অথবা আমাদের ফোনের নোটপ্যাডে আমরা লিখে রাখবো যাতে পাসওয়ার্ডটা আমাদের মনে থাকে। এবং একইভাবে কোন জিমেল অ্যাকাউন্ট দিয়ে, কোন নাম্বার দিয়ে এবং কোন পাসওয়ার্ডটা দিয়েছি সেগুলো আমরা কোনো জায়গায় লিখে রাখবো যাতে আমরা ভুলে না যাই। ঠিক আছে, সো এখানে আমরা একটি নতুন পাসওয়ার্ড দিয়ে এখানে নেক্সট অপশনে ক্লিক করলে কিন্তু আমাদের পাসওয়ার্ডটি সেটা সেট হয়ে যাবে। এবং নেক্সট টাইম থেকে আমরা যে জিমেল অ্যাকাউন্ট যে নাম্বার চেক করেছি সেগুলো দিয়ে এবং এখানে নতুন যে পাসওয়ার্ডটি দিব সেই পাসওয়ার্ডটি দিয়ে আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টটাকে খুব ইজিলি লগ ইন করতে পারবো। সো আশা করি আমি আপনাদেরকে শেখাতে পেরেছি। যদি ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আমাদের ফেসবুক পেজ অথবা টিকটক অ্যাকাউন্ট থেকে দেখে থাকেন আমাদের ফেসবুক পেজ অথবা টিকটক অ্যাকাউন্টটাকে ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।